তিমুর লেস্তের মহামান্য রাষ্ট্রপতির এই সফরটি বাংলাদেশে তিমুর লেস্টের রাষ্ট্রপ্রধান পর্যায়ের প্রথম সরকারি সফর হবে। এই সরকারি সফরে তিনি আগামী 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস যে অনুষ্ঠান হবে সেই উদযাপনে তিনি যোগ দেবেন বলে আমরা আশা করছি। তিমুর লেস্তের মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে উচ্চ পর্যায়ের 19 সদস্যের প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতির মুখ্য উপদেষ্টা সহ উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ অন্তর্ভুক্ত থাকবেন। তিমুর লেস্টের স্বাধীনতা লাভের পরপরই 7 জুন 2002 তারিখে বাংলাদেশ তিমুর লেস্টকে স্বীকৃতি প্রদান করে, যার মধ্য দিয়ে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। তিমুর লেস্টের স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি এবং স্থিতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিমুর লেস্টে আজও বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিমুর লেস্টের সম্মানিত অতিথি মহামান্য রাষ্ট্রপতি জনাব হোসে রামোস হোর্তাকে যথাযোগ্য মর্যাদায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন। সফরের প্রথম দিন অর্থাৎ 15 ডিসেম্বরে তিমুর লেস্টের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করবেন। এর পরপরই দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিন রাতে তিমুর লেস্টের মহামান্য রাষ্ট্রপতি তাঁর সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করবেন এবং 16 তারিখে তিনি বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন। তিমুর লেস্টের মহামান্য রাষ্ট্রপতি 16 ডিসেম্বরে সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তিনি বাংলাদেশের 54তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরদিন অর্থাৎ 17 ডিসেম্বরে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ কর্তৃক আয়োজিত পাবলিক লেকচারে দ্য চ্যালেঞ্জেস অফ পিস ইন দি কন্টেম্পোরারি ওয়ার্ল্ড বিষয়ে বক্তব্য রাখবেন। একই দিন বিকেলে তিনি বাংলাদেশের ছাত্র এবং তরুণদের উদ্দেশ্যে তার দেশের স্বাধীনতা সংগ্রামের অভিজ্ঞতা, তার নেতৃত্ব, দীর্ঘ সংগ্রামে জনগণের ভূমিকা ও স্বাধীনতা পরবর্তী তিমুর লেস্টের জনগণের আকাঙ্ক্ষা ও তার বাস্তবায়ন সম্পর্কে সম্যক বক্তব্য রাখবেন। জুলাই আগস্ট 2024 বিপ্লবের পটভূমিতে তিমুর লেস্টের রাষ্ট্রনায়কের সান্নিধ্য বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে স্বাধীন ও বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় সঞ্চারিত করবে বলে আমরা আশা করছি। তিমুর লেস্টের মহামান্য রাষ্ট্রপতির এই সরকারি সফরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি একটি দ্বিপাক্ষিক চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুটি ডকুমেন্ট হচ্ছে অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শমূলক ব্যবস্থা, যাকে আমরা বায়োলেটারাল কনসালটেশন মেকানিজম বলি, সে বিষয়ক একটি সমঝোতা স্মারক। আমরা আশা করছি যে উপরে যে দুটি ইনস্ট্রুমেন্টের কথা বললাম সেগুলো স্বাক্ষরের মাধ্যমে আমরা তিমুর লেস্টের সাথে একটি ব্যাপক অংশীদারত্বের দিকে এগিয়ে যেতে পারব এবং দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা স্থাপনের মধ্য দিয়ে দুদেশেই লাভবান হতে পারবে। এই সফরকালে বাংলাদেশের তিমুর লেস্টে অনারারি কনসুলেট খোলার বিষয়েও ঘোষণা আসবে বলে আশা করা যাচ্ছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তিমুর লেস্টের একজন তরুণ কূটনীতিককে বছরব্যাপী স্পেশালাইজড ডিপ্লোম্যাটিক ট্রেনিং কোর্স এবং প্রফেশনাল মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ডিপ্লোমেসি 2025-এ অংশগ্রহণের জন্য বৃত্তি প্রদান করেছে। কূটনৈতিক প্রশিক্ষণটি ফরেন সার্ভিস একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ যৌথভাবে পরিচালনা করে থাকে। দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, বিমান পরিষেবা, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, পেশাদার ও কূটনৈতিক প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং ক্ষুদ্র অর্থ ও ক্ষুদ্র ঋণ সহ দারিদ্র্য বিমোচনের বিষয়ে চুক্তি এবং সমঝোতা সহযোগিতার স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে। এছাড়া বাংলাদেশ ও ইস্ট তিমুরের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ হিসেবে খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, কৃষি, কন্ট্রাক্ট ফার্মিং,
প্রাণী সম্পদ ও প্রাণী চিকিৎসা, গভীর সমুদ্রে মৎস্য শিকার, তথ্য প্রযুক্তি, পর্যটন, তিমুর লেস্তে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সুযোগ সুবিধা ও পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড প্রদান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিশদ আলোচনা হবে। এছাড়াও ছাত্র বিনিময়, শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প এবং যৌথ মাস্টার্স এবং ডক্টর প্রোগ্রামের মাধ্যমে উচ্চশিক্ষার আদান প্রদানের সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। এ সফরকালে বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার বিষয়সমূহ গুরুত্বের সাথে আলোচিত হবে। আশা করা যাচ্ছে তিমুর লেস্তে আগামী 2025-26-এর মধ্যে আঞ্চলিক সংস্থা আসিয়ানের পূর্ণ সদস্যপদ লাভ করবে। ফলে সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি ও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তিমুর লেস্তের দৃঢ় সমর্থন ও আসিয়ান জোটে বাংলাদেশের পক্ষে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানোর সুযোগ হবে।